20 বছর ধরে অপেক্ষা করার পর ফারুক আব্দুল্লাহকে হত্যা করার চেষ্টা। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরে ফারুক আব্দুল্লাহর উপর গুলি চালানোর কাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের অবস্থান পেহেলগামের পর থেকে পর্যটক থেকে শুরু করে স্থানীয় মানুষ প্রত্যেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্নে রয়েছেন। দাবি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৩৭০ ধারার পর জম্মু কাশ্মীরের চেহারা পরিবর্তিত হবে, কিন্তু সেখানে ফারুক আব্দুল্লাহর উপর গুলি চালানোর ঘটনা যা প্রকাশ্যে ক্যামেরায় ধরা পড়েছে। এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারুক আব্দুল্লাহ, আর ঠিক সেই সময় একেবারেই কাছে থেকে ওনাকে গুলি করে হত্যার চেষ্টা করে এক ব্যক্তি। পরবর্তী সময় তাকে সঙ্গে সঙ্গে আটক করা হয়। পুলিশ তদন্ত চালায়, জেরা করে, এবং সেই জেরার পর জানা যায় 20 বছর ধরে নাকি সেই ব্যক্তি অপেক্ষা করছিল ফারুক আব্দুল্লাহকে হত্যা করার। তবে কি ছিল এর পেছনের কারণ? বুধবার সন্ধ্যায় খুব অল্পের জন্য রক্ষা পেলেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল ফারুক আব্দুল্লাহ। জম্মু গ্রেটার কৈলাসে একটি বিয়ে বাড়িতে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় এক ব্যক্তি। ভাগ্যক্রমে দেহরক্ষীরা হামলাকারীকে মুহূর্তে সরিয়ে নেন। প্রাণে বেঁচে যান ফারুক আব্দুল্লাহ। ন্যাশনাল কনফারেন্সের লিগ্যাল সেলের প্রেসিডেন্টের মেয়ের বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন তিনি। হামলাকারী খুব বেশি হলে 2 ফুট দূরে ছিল। পেছন থেকে রিভলভারের ট্রিগার টেপার আগেই তাকে ধাক্কা মারে কমান্ডোরা। গুলি ফারুককে না লেগে অন্যদিকে ছুটে যায়। এই ঘটনার পর আততায়ী কমল সিং জামওয়ালকে ধরে ফেলে পুলিশ। পুলিশের জেরায় জামওয়াল জানিয়েছে তার নাম কমল সিং জামওয়াল। 20 বছর ধরে সে এই সুযোগটার নাকি অপেক্ষা করছিল। তবে কি কারণে এই অপেক্ষা? হামলাকারী কমল সিং জামওয়াল জম্মুর ওল্ড সিটির পুরানি মন্ডি এলাকার বাসিন্দা। জামওয়াল 1963 সালে জম্মুতে জন্মগ্রহণ করে। সে পেশায় একজন ব্যবসায়ী। জম্মুর ওল্ড সিটি এলাকায় তার বেশ কয়েকটি দোকান রয়েছে। সে পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় সে 20 বছর ধরে ফারুক আব্দুল্লাহকে হত্যা করতে চেয়েছে। তাকে হত্যা করা নাকি তার ব্যক্তিগত উদ্দেশ্য ছিল। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।